এখন আমি আপনাদেরকে একটা নিষিদ্ধ তন্ত্রবিদ্যা দেব, যেটা প্রেমিকার সাথে সহবাস বা মিলন করার বা প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন এই তন্ত্র ক্রিয়াটা প্রয়োগ করে। যদিও এটা নিষিদ্ধ বিদ্যা, আমি শুধুমাত্র শিক্ষার স্বার্থে দিচ্ছি। আবার এটা বৈধ উপায়ে আপনি আপনার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন। যদি আপনার স্ত্রী কোনো কারণে আপনার সাথে সহবাসে অসমর্থ জানায় বা আপনার সাথে সহবাস করতে চায় না, তার শারীরিক সমস্যা অথবা যে কোনো কারণেই, আপনি এই মন্ত্র বা এই তন্ত্রক্রিয়া দ্বারা আপনি আপনার স্ত্রীর সাথে করতে পারেন। যে কোনো মহিলা বা মহিলার সাথেই আপনি এটা করতে পারবেন, তবে তাতে গুণাগার হবেন বা আপনার গুণা হবে বা আপনার খারাপ হতেও পারে। আর খারাপ বিদ্যা খারাপভাবেই প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না, ভালোভাবেও চাইলে আপনি প্রয়োগ করতে পারেন। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো এটার প্রয়োগ বিধিটাও একটু নোংরা, আবার জটিল। আপনাকে শ্মশানে প্রথমে যেতে হবে, যে প্রথমত আপনি বীর্য বের করবেন শ্মশানে দাঁড়ানো অবস্থায়। সাহসের সাথে কাজ করবেন, কারণ তখন নাপাক থাকা অবস্থায় আপনার সাথে যা কিছু হতে পারে, ওই সাহস থাকলেই কাজ করতে যাবেন। শ্মশানে দাঁড়িয়ে আপনি কীভাবে বীর্য বার করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বুঝতেই পারতেছেন। একটু জাফরান কালি নিয়ে যাবেন শ্মশানে, সেই বীর্যটা আপনি জাফরান কালির উপর ফেলবেন। তারপরে যাবেন কবরস্থানে যেয়ে সামান্য কিছু কবরের মাটি নেবেন। তারপর যে কোনো জায়গা থেকে তুলসী গাছের রস, মানে তুলসীর পাতার রস, আপনাকে এই 4টা জিনিস একত্রে অভিমন্ত্রিত করে যেই দ্রব্যটা হবে সেই দ্রব্য নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। পিছনে ফিরে তাকাবেন না, কেউ ডেকে যদি মরেও যায় তাকাবেন না। আর আপনি পুরো প্রসেসটা কিন্তু সাহসের সাথে করবেন, কারণ শ্মশানে যখন আপনি বীর্য বের করবেন তখন আপনার সাথে যা খুশি তাই হইতে পারে, আবার নাও হইতে পারে। ওই সাহস থাকলে এই কাজে হাত দিবেন, অন্যথায় এই কাজে হাত দেওয়ার দরকার নেই। তারপর ওই দ্রব্যটার মধ্যে আপনাকে মন্ত্র পড়তে হবে, ওম কামদেব সাহা। এটা আপনাকে পড়তে হবে 108 বার। একবার পড়বেন, একটা ফু দিবেন। 108 বার পরে সেই দ্রব্য বা গুটিকাটার মধ্যে 108টা ফু দিবেন। ফু দেওয়া শেষে সেটা অভিমন্ত্রিত হয়ে যাবে। তারপর আপনাকে সেই দ্রব্যটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে যে কোনো খাদ্যদ্রব্য সাথে বা পানির সাথে মিশিয়ে বা যে কোনো খাবারের সাথে মিশিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাইয়ে দিতে পারেন, তাহলে 1 মিনিটও সময় লাগবে না। ওইটা খাওয়ার সাথে সাথেই সে অচেতন হয়ে যাবে। এরকম একটা হবে যে আপনার সাথে সহবাস করার জন্য সে নিজেই অস্থির হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। কাপড় চোপড় খুলে একাকার হয়ে যাবে। আপনি তার সাথে তখন চাইলে মিলন করতে পারেন। সেটা আপনার প্রেমিক হোক, অপরিচিত হোক, পরিচিত হোক, বিবাহিত অবিবাহিত, যে কেউ হোক না কেন, আপনার সাথে সঙ্গে সঙ্গে মিলন করার জন্য অস্থির বা উদ্গ্রীব হয়ে উঠবে। তখন আপনি চাইলে তার সাথে ইচ্ছা মতো মিলন করতে পারেন। এই বশীকরণ বা এই কামুক বশীকরণটা স্থায়ী থাকবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ বরাবর আপনি যখন চাইবেন তখন তার সাথে মিলন করতে পারবেন, সে যেই হোক না কেন। তো এটা অন্যায়ভাবে প্রয়োগ করার জন্য আমি দিব না অনুমতি কাউকেই। একান্ত প্রয়োজনে আপনি আপনার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন। আর ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এটার পারমিশন নিতে পারেন বা কাজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।